আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, যেহেতু আল্লাহর বাণী কোরআনের আয়াত, নিশ্চয় না বলে সাধারণভাবে বললেও হয়ে যেত, কারণ আমরা কোরআনের প্রতি ঈমান না আনলে কখনো মুসলিম দাবি করতে পারবো না। কিন্তু আমার আল্লাহ তো জানেন, মুখে আল্লাহ আল্লাহ করবে, নামাজ কালাম থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, তাসবিহ থাকবে, কপালে দাগ হয়ে যাবে সিজদা দিতে দিতে, কিন্তু অন্তরে নবীর শানে বেয়াদবিও থাকবে। এই জন্য আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন ইন্না ইন্না ইন্না, নিশ্চয় নিশ্চয়, সুবহানাল্লাহ, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইউযুনাল্লাহ, আল্লাহকে কষ্ট দিচ্ছে দিবে, ওয়া রাসূলাহু, এবং তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কষ্ট দিচ্ছে কষ্ট দিবে, লাআনাহুমুল্লাহু, যারা নবীকে কষ্ট দেয় তাদের উপর আল্লাহ লানত, খোদার লানত, ফিদ দুনিয়া, দুনিয়াতেও, ওয়াল আখিরা, আখিরাতেও। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন? কারণ আমাদের অন্তরে নবীর শানে বেয়াদবি নাই। নবীর শানে যারা বেয়াদবি করে তারা অভিশপ্ত হবে, শাস্তির শিকার হবে। এই জন্য আমরা খুশি, উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত নবীর প্রেমের মধ্যে আসক্ত থাকতে পারি, আমাদের অন্তরে যেন কোনো সময় নবীর শানে বেয়াদবি না আসে। এই জন্য দোয়া হিসেবে একবার বলি নাউযু বিল্লাহ, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা রাসূলের শানে বেয়াদবি করে, আল্লাহকে কষ্ট দেয়, রাসূলকে কষ্ট দেয়, তাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন, নির্ধারণ করে রেখেছেন আযাবাম মুহিনা, আযাবাম মুহিনা, অপমানজনক শাস্তি বলেছেন। কোরআন শরীফে আযাবুন আযীম আছে, বড় শাস্তি। কোরআন শরীফে আযাবুন শাদীদ আছে, কঠিন শাস্তি। কোরআন শরীফে আযাবুন আলীম আছে, কষ্টদায়ক শাস্তি। কোরআন শরীফে আযাবুন মুহিনা আছে, অপমানজনক শাস্তি। সবগুলো আযাব, কিন্তু ক্যাটাগরি ভিন্ন আছে। যারা নবীর শানে বেয়াদবি করে, খোদার শানে আঘাত করে, তাদের জন্য কঠিন শাস্তির কথা বলেন নাই, তাদের জন্য কষ্টদায়ক শাস্তির কথা বলেন নাই, তাদের জন্য কঠোর শাস্তির কথা বলেন নাই। তাদের জন্য যে শাস্তির কথা বলেছেন ওই শাস্তি হলো আযাবুন মুহিন, আযাবুন মুহিন, আযাবাম মুহিনা। উচ্চ আওয়াজ বলি নাউযুবিল্লাহ। এর মানে কি? আযাবুন মুহিন মানে কষ্টদায়ক নয়, অপমানজনক, অপমানজনক, লাঞ্ছনাদায়ক শাস্তি। আপনি অনেক বড় আলেম, আপনি বড় বুজুর্গ ব্যক্তি, কিন্তু নবীর শানে বেয়াদবি করলে আপনাকে শয়তানও বনে না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীজির পাওয়ার, গড গিফটেড, আল্লাহ প্রদত্ত। আবু জাহেল নবীর চাচা হিসেবে, নবীর কত কাছের মানুষ, চাচা হিসেবে, পারিবারিক সম্পর্ক হিসেবে, চাচা হিসেবে আবু জাহেল, নাম তো আবুল হেকম ছিল। আবুল হেকম বললে কেউ চিনবে না, আবুল হেকম হাজারবার বললেও কেউ চিনবে না, কিন্তু আবু জাহেল একবার বলার সাথে সাথে ছোট থেকে বুড়া বৃদ্ধ পর্যন্ত সবাই চিনে ফেলবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এটাই আমার নবীর শান, এটাই খোদার পাওয়ার। এই আবু জাহেলের ঘর নবীজির চাচা হওয়ার পরেও, এত কাছের মানুষ হওয়ার পরেও, নবীর প্রতি বিদ্বেষ থাকার কারণে, নবীর শানে বেয়াদবি করার কারণে আবু জাহেলের ঘর টয়লেটে রূপান্তর হয়েছে। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। আবু জাহেলের ঘর বর্তমানে কি টয়লেট। হাজী সাহেবরা হজ করার জন্য যাবেন, ওনাদের প্রাকৃতিক ডাকে সাড়া দিতে হবে। আমার আল্লাহর নির্ধারিত বিধান, যারা নবীর দুশমন অর্থাৎ আবু জাহেল, তার ঘরকে আমি টয়লেট বানিয়ে দিলাম, তোমাদের প্রাকৃতিক ডাকে সাড়া দাও, তোমাদের ময়লাগুলা ওই দুশমনের রাসূলের ঘরে ফেলে আসো। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। অর্থাৎ নবীর শানে বেয়াদবি করলে এই পরিণতি হয়। নবীজির সম্মান বুঝে আমরা যেন যথাযথভাবে নবীজিকে সম্মান প্রদর্শন করতে পারি, চেষ্টা যেন করতে পারি। মহান রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সেই তৌফিক, সেই খুশনসিব দান করুক। আমিন।